নেতানিয়াহু কেন বারবার যুক্তরাষ্ট্রের দরবারেই সাহায্য চান? ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও ইসরায়েলের অস্তিত্ব রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। আর এক্ষেত্রে তিনি যে কোনো দেশের পরমাণু কর্মসূচিকে বড় শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন। তার রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ সময়ে দেখা গেছে তিনি বারবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন, বিশেষ করে ইরান কিংবা ইরাকের মতো দেশগুলো যখন পরমাণু শক্তি বাড়ানোর দিকে এগোচ্ছে। 2002 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নেতানিয়াহু সরাসরি সাক্ষ্য দিয়ে বলেন, ইরাকের কাছে যদি পরমাণু অস্ত্র চলে আসে তবে তা শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। তিনি সেই সময় আমেরিকার প্রতি আহ্বান জানান যেন তারা ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে। তিনি দাবি করেন ইরাকের নেতা সাদ্দাম হোসেন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়েছে এবং তাকে থামানোই একমাত্র উপায়। এই বক্তব্যের কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালায়। যদিও পরে জানা যায় ইরাকের কাছে প্রকৃতপক্ষে কোনো পরমাণু অস্ত্রই ছিল না, তবুও নেতানিয়াহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আগেই ব্যবস্থা না নিলে বিপদ আরও বড় হতে পারে। ঠিক একই কৌশল আজ ইরান প্রসঙ্গেও দেখাচ্ছেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই বলে আসছেন ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। তিনি ইরানকে বিশ্বের প্রধান সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন এবং বলেন তাদের হাতে যদি পরমাণু বোমা চলে যায় তাহলে কেউ নিরাপদ থাকবে না। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয়, দীর্ঘদিন ধরে দুই দেশ একে অন্যকে শত্রু হিসেবে দেখে আসছে। দেখেন নেতানিয়াহু, তিনি মুসলিম দেশগুলোকেই তার শত্রু ভাবেন, অথচ তার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা কিন্তু জার্মানিরা করেছে, হিটলারই করেছে। হিটলার তাদের জাতি গোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছে এবং অল্প কিছু বাঁচিয়ে রাখছে বিশ্বকে জানানোর জন্য যে তারা কতটা ভয়ঙ্কর, তারা কতটা খারাপ, কতটা নীচ, সেটা মানুষকে বোঝানোর জন্য। আজকে কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে এবং এই মুহূর্তে ইরান যে পদক্ষেপ নিয়েছে, ইরানের সাথে অন্য মুসলিম দেশ যদি একত্রিত না হয়ে প্রতিবাদ যদি না করে তাহলে দেখেন লাদেনের মতো, ইরাকের গাদ্দাফির মতো ইরানও ধ্বংস হয়ে যাবে। এরপরে টার্গেট করছে পাকিস্তানও ধ্বংস হবে। সৌদি আরব যতই আমেরিকার সাথে মিল দিক কোনো লাভ হবে না, তখন সৌদি আরবও কিন্তু বিপদে পড়বে। তুর্কি তো আসেই, একে একে কিন্তু তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করছে। এটা এখনও কেন মুসলিম রাষ্ট্রগুলো বুঝতে পারছে না। বিবেচনা করে যেমন লেবাননের হিজবুল্লাহ, গাজা ভিত্তিক হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। তবে 2025 সালে এসে এবার ইসরায়েল দ্য রাইজিং লায়ন নামের এক মিশন শুরু করে ইরানের বিরুদ্ধে। শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও লক্ষ্য করে হামলা শুরু করে নেতানিয়াহু। এর জবাবে ইরানও শুরু করে পাল্টা হামলা। এদিকে ইসরায়েলের নিজের পরমাণু কর্মসূচি থাকলেও তারা কখনোই তার স্বীকার করে না, কিন্তু অন্য কোনো দেশ মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তি অর্জনের পথে এগোলে তা নেতানিয়াহুর কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আর এই উদ্বেগ থেকেই তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা চান বারবার।